নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডাহাপাড়ার ধাম। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। তো সেখানে যে মেলাটা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, এখানে নিচে যারা শুয়ে আছে এইভাবেই লোককে শুয়ে থাকে। এত লোক জায়গায় হয় না। তো আমি তো যেহেতু আজকে এসেছি, তো দেখতে পাচ্ছ এখানে সব এগুলো শুয়ে পড়েছে। রাস্তা মানে কী করবে, জায়গা নেই, তো থাকার জায়গা নেই, ঘর সব বুক হয়ে গেছে, আরও ভিড় হবে, এইগুলো ফাঁকা থাকবে না। তো চলো তোমাদেরকে এবারে মেলাটাকে নিয়ে গিয়ে ঘোরাইগা। মেলাটা দেখো, মেলাটাও বসেছিল। তো কিছু এখনও সব বসতে পারিনি, কারণ বৃষ্টি হয়েছিল, সেই কারণে তারা এখন সব সেটিং করেনি। যতটা বসেছে সেই ততটাই তোমাদের দেখাচ্ছি। এটা এখন উৎসব এখন চলতেই থাকবে, এখন 7 দিন ধরে বিরাট উৎসব। তো এখানে 52 ভোগ হয়। 52 ভোগে প্রচণ্ড ভিড় হয়, সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে কোনো না কোনো সময়। আর আমি এই দাদার কাছ থেকে সানগ্লাস একটা দেখে গেলাম, কালকে নিয়ে যাবো সানগ্লাসটা। তো চলো, দিনের বেলায় না হলে তো সানগ্লাস মানে চেঞ্জারটা নেওয়া যাবে না, চেঞ্জারটা তখন দিনের বেলাতেই নিতে হবে। তো চলো তোমাদেরকে মেলাটা ঘোরাই গিয়ে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে মেলাটা। তো চলো শুরু করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখানটা কাপড়ের দোকান। এখানে শান্তিপুর ফুলিয়ার যে কাপড় আছে, শাড়ি, সেগুলো পেয়ে যাচ্ছ। আর এদিকে রয়েছে চন্দন কাঠের প্রিয়ে, তারপরে প্রদীপ, অনেক কিছু রয়েছে এখানে। হরিকাঠের মালা রয়েছে, খঞ্জনি রয়েছে, এইখানটায় রয়েছে। তার পাশেও একই জিনিস রয়েছে, শাক রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, তারপরে পাথরের বাটি, কষি, বিভিন্ন রকম জিনিস এই মেলাতে পাওয়া যাচ্ছে। তো আমিও ঘুরে দেখলাম, কারণ এই কটা খুলেছিল। তো বাকিটা খুলতে পারি না, সেটাও দেখাবো কেন খুলতে পারিনি। কারণ হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, সেই কারণে জায়গাটা একটু কাদা হয়ে গেছিলো। ঠিক আছে। আর এদিকে দেখো, এখানে ঠাকুরের যে পুজো দেওয়ার চামর রয়েছে, ধূপদানি, ফুলদানি, বিভিন্ন রকমের ঘণ্টা, অনেক কিছুই রেকাবি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আরও সব ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। তো এখান থেকে তোমাদেরকে ঘুরতে আরও পাশেরটা দেখাবো। আর তোমরা যদি আসো তো আসতে পারো, এটা চলবে এখন 7 দিন ধরে চলবে। আর এই দিকটা দেখো, এদিকেও ফাঁকা রয়েছে, এরা দোকানটা সেট করতে পারে না, এখন করছে আর কি। তো বৃষ্টিটার জন্যই সমস্যা হয়ে গেছিলো, একটু কাদা হয়েছিল, একটু নিচে প্রচুর ঝেড়ে বৃষ্টি হয়েছিল, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছিল। আর এখানে আসতে গেলে তোমাদেরকে কি বলবো, যে এখানে তো চিন্তাই করতে হবে না, খাওয়া থাকা সবটাই ফ্রি এখানে। শুধু প্রভুকে ডাকতে হবে ভক্তি করে। আর মানে খেতে পাচ্ছি বলে যে খেয়ে আসবো ফ্রিতে, সেটা কখনো তোমরা করবে না। কারণ একটা জিনিস তোমরা ভাববে, তুমি যেমন খাচ্ছ, ঠিক আছে, তো তোমার মতো এরকম যদি 100টা লোক খায়, তাহলে তো তার তো একটা খরচা পড়বে। তো চেষ্টা করবে কিছু মানে তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার আর কি। তাহলে সবাই তুমি যদি দাও, তাহলেও আরও পরের জন্য সেই টাকা থেকে খেতে পারবে। তো এটাই বলতে চাইছিলাম, যে বোঝাতে পারলাম কি এই না, যে তোমরা হয়তো যদি খাও কোনো সময় কিছু না কিছু দিয়ে আসার চেষ্টা করবে, কেন শুধু তো না খাওয়াটাই ভালো হবে। কারণ এত লোক যে খাচ্ছে, কোথা থেকে আসছে কেউ জানে না। তো সব প্রভুর লীলা। আর এদিকে দেখো বন্ধুরা, এখানটা রয়েছে ফুলদানি, খুব সুন্দর ফুলদানিগুলো রয়েছে। আরও অনেক কিছু বসে মেলাটায়। তো মেলাটা তো সম্ভব নয় সবটা ঘুরে দেখানোর, কারণ হচ্ছে কাদা হয়েছে। আর কাদা না হলে আমি সবটাই ঘুরে দেখাতাম তোমাদের কী বসেছে মেলাতে। তো এখানে বিভিন্ন রকম কালারের ফুলদানি রয়েছে, খুব সুন্দর, দামটাও একদম ঠিকঠাক দাম রয়েছে। আর এখান থেকে ঘুরিয়ে তোমাদেরকে পাশেরটা দেখাচ্ছি। চলো, এই যে দাদা একটা দেখালো, একজন নিচ্ছে আর কি এখানে। তো দামটা বললেন 70 টাকা। 70 টাকার মধ্যে একটা ফুলদানি রয়েছে। আর এটা দেখো, এখানে তোমার বিভিন্ন রকম কাঁচ, ফাইবারের কাপ, ডিশ এসব পাওয়া যাচ্ছে। তো চলো তোমরা দেখো, মেলাটা দেখো, তোমাদের ভালো লাগবে। ফাইবার জগ, কাঁচের গ্লাস, কত রকমের ডিএনএ। আর ওইদিকে তোমার পেছনটাই রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রং তুলি, তো এইসব জিনিসগুলো রয়েছে আর কি। আর এদিকে রয়েছে তোমার ব্যাগের দোকানটা, সেটা এখানটা পেয়ে যাচ্ছ। এখানটায় 40 টাকা রয়েছে, হরেক মাল রয়েছে। তো বিশেষ করে বেশিরভাগ এখানে হরেক মালটাই রয়েছে আর কি। তো তোমাদেরকে আরও ঘুরি দেখাচ্ছি চলো। তো এইখানটায় তোমাদের দেখালাম, এগুলো এখনও বসছে আর কি। তো কাল থেকে প্রচুর ভিড় হবে, ঠিক আছে। আর ওইদিকে শাড়িটা রয়েছে ওখানটাতে। তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাই আরও যাই। তো
তো এদিকে এখনও মেলাগুলা খোলেনি, এখন মেলাগুলা খোলা হবে এখন, যেহেতু কাল থেকে বেশি উৎসবটা হবে আর কি, মানে মেন উৎসবটা কাল থেকেই হবে। তো আমরা এখন এখানটায় রয়েছি, তো বেশিরভাগ 40 টাকা মাল রয়েছে এখানে, 40 টাকা। তো কী কী রয়েছে তোমাদের দেখা একবার, দেখতে পাচ্ছ কী কী রয়েছে এখানটায়। তো বেশিরভাগ এখানে মাল 40 টাকা, 40 টাকা হরেক মাল, 20 টাকার ওই দিকটা রয়েছে। তো তোমাদেরকে দেখালাম এদিকটা। আর এইদিকে দোকানগুলো এখন খোলেনি ভাই, ওইদিকে দোকানগুলো কখন খুলবে? কাল থেকে হবে নাকি লোকটা, না ভিড়টা কবে থেকে হয় এখানে? হ্যাঁ কাল তো বৃষ্টি হয়ে গেছে। তো মেলাটা কদিন থাকবে মোটামুটি এখানে? 7 দিন থাকবে, 7 দিন হয়। তো শুনতে পেলে 7 দিনের মেলা এটা। আর যেহেতু এখানে তোমার কাদা রয়েছে, নিচে দেখতেই পাচ্ছ এখানে সব কাদা রয়েছে, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, হ্যাঁ। তো সেই কারণে এখানে এখন সবাই মানে বসাতে পারেনি ঠিকঠাক, মেলাটাকে সেট করতে পারেনি। তো মোটামুটি কাল থেকে জমজমাটি ভালো হবে। তো আমরা চাইবো যে ভাইদের জমজমাটি মানে হোক, বেচা কেনাটাও হোক বেশি করে। তো চলো ওই দিকটা দিয়ে যাই, তোমাদের দেখাই গা। আর এখানে তোমরা চাইলে কাপ ডিশ বিভিন্ন রকম জিনিস এখানে পেয়ে যাচ্ছ, কাঁচের জিনিস রয়েছে, হ্যাঁ, জগ, ভালো ভালো বোতল রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কালারের বোতল রয়েছে। তো এটা আসবে যখন মেন গেট, মানে পেছনে যে গেটটা আছে এই সাইড করে পেছনে গেটটা পড়বে, পেছনে গেট থেকে সোজা আসবে বাঁ দিকে যে সাইডটা, সেই সাইড দিয়ে ঢুকে আসবে। তাহলে তো চলো পাশে তোমাদের দেখাই গা আরও কী আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার চাকতি, বেল্লা, হাতা, খুন্তি, কাস্তে, তো বিভিন্ন রকম বটি এখানটাতে তোমরা পেয়ে যাচ্ছ। তো অনেক কিছু বসছে মেলাতে, কী কী বসছে সব কিছু তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডাহাপাড়ার মেলা, তো এটা হচ্ছে মুর্শিদাবাদের ডাহাপাড়া। চলো এই দিকটা দিয়ে এখনো সব কিছু বসেনি এখানটায়। তো আমি এখন ঠিক মন্দির থেকে সাইডে যে গেটটা আছে সেখানটায় আসছি। আর এদিকে খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকম খাবারের দোকান। তো এখানে এগ রোল, মোগলাই, চাউমিন, চিকেন পকোড়া, বিভিন্ন রকম খাবার তোমরা এখানটায় পেয়ে যাবে। তো এখন যেহেতু এখন মানে মেলাটা বসছে, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ গজা, অনেক কিছু রয়েছে, গজা, বাদাম ভাজা, এদিকটা আছে জিলাপি, ঠিক আছে। তো চলো আরও দেখাচ্ছি, নিমকি এগুলো সব এইদিকে পাচ্ছ। তো মেলাটা এখন বসেছে ওই দিকটা দিয়ে, নাগরদোলাটা ওইখানটা বসেছে, কিন্তু ওখানটা তোমরা এখন আসতে পারো, মানে কী বলবো, যেতে গেলে এখন কাদা রয়েছে, আর এই বৃষ্টির জন্য তো বসতে পারেনি। তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এই মেলাটা দেখালাম, এটা হচ্ছে ডাহাপাড়া ধামের মেলা, বিরাট মেলা, অনেক দিন ধরে উৎসবটা হয় এখানে। তো যাই হোক, আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা চাইলে আসতে পারো, দেখবে খুব ভালো লাগবে, দারুণ জায়গা, আসলে এখান থেকে যেতে মনই চাইবে না। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, বাই বাই, ভালো থেকো।